নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। একবার এইভাবে চিংড়ি মাছ কিছুটা নিয়ে নেবেন, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন। এদিকে মশলাগুলো যা দেখালাম, আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন, আর রসুন বেটে নেবেন, একটু পোস্ত, একটু জিরে আর একটু কাজুকে একসঙ্গে বেটে নেবেন, আর পেঁয়াজ বেটে নেবেন। পেঁয়াজ আর টমেটোটা আলাদা আলাদা করে বেটে নেবেন। তারপর চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মেখে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে যাবে, ওই চিংড়ি মাছগুলোকে দু পিঠ উল্টে লাল করে ভেজে ভাজা হয়ে গেলে ভালো করে তুলে রেখে দেবেন। এইভাবে একবার বাড়িতে এই চিংড়ি মাছ ফুলকপির রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপর ফুলকপি আর আলু যে কেটে রেখেছিলেন, ওই ফুলকপি আর আলুটাকে ওই তেলে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে ফুলকপি আর আলু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবেন। তারপর ওই গ্যাসের মানে ওই যে কড়াইতে যতটা তেল থাকবে, ওই তেলের ওপর আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো এলাচকে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে ফোড়নে দিয়ে দেবেন ওই দুটো এলাচ। এবার এলাচটা যখন ভাজা হবে, তারপর ওপর দিয়ে দেবেন পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবেন রসুন বাটা দিয়ে আবারও কিছু সময় ভাজতে থাকবেন পেঁয়াজ আর রসুনটা। তারপরে ওই ওপর দিয়ে যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলেন, ওইটা দিয়ে আবারও ভাজতে থাকবেন। ভাজা হলে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, আর দেবেন একটা যে ওই টমেটো রেখেছিলাম বাটার জন্য, ওই টমেটো বাটাটা দিয়ে সব কিছু মশলা খুব ভালো করে কষতে থাকবেন নুন দিয়ে। তারপর দেখবেন কিছু সময় কষানোর পর অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে ওই যে জিরে পোস্ত আর কাজু একসঙ্গে বেটে রেখেছিলেন, ওই বাটাটা দিয়ে দেবেন। দিয়ে আবারও সব মশলা অল্প পরিমাণ জল দিয়ে, যখন দেখবেন একটু শুকিয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবেন। মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপি আলু দিয়ে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে দিয়ে কষাবেন। কেন, ফুলকপি আর আলুর মধ্যে যদি মশলার যে ফ্লেভারটা, ওইটা যদি না ভেতরে ঢোকে, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে তরকারির টেস্টটা অনেকটা কমে যায়। তারপর কিছু সময় কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে, তারপর ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। চিংড়ি মাছ দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের ফুলকপি আলু চিংড়ির রেসিপি। এখন অনুষ্ঠান বাড়িতে বা বিয়েবাড়িতে, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এরকম ফুলকপি চিংড়ির রেসিপি বানিয়ে খাওয়ায়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে।